খুব অল্প খরচে অনেক সুন্দর একটি ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখতে অনেক সুন্দর এবং খরচও কম এবং খুব ইজিভাবে রেডি করা যায় এই সালোয়ারটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন সালোয়ার ডিজাইনে সবাইকে স্বাগতম। তো এই সালোয়ারটির জন্য আগের থেকে আমি এই ফেব্রিকটা এভাবে করে স্টিচ করে রেখেছিলাম। এর আগেও আমি এভাবে স্টিচ করা আপনাদেরকে দেখিয়েছি। এভাবে করে স্টিচ করে নিয়েছিলাম। তো এটার লম্বা আছে আপনার 7 ইঞ্চি এবং প্রস্থটা আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এটা আমি ফ্রন্ট সাইডের পার্টটা ব্যাক সাইডের পার্টটা নিয়েছি। ফ্রন্ট সাইডে এই পার্টটা দিব আমি। এটা প্লেন করে রেখেছি। এটা দেখেন এভাবে করে কাট করে নিয়েছি এবং এই লেসটা আমি আগে চতুর্পাশে লাগিয়ে নেব। তো এভাবে করে রেখে স্টিচ করে নেব চতুর্পাশে। অনেক সহজ একটি ডিজাইন এবং খুবই অল্প খরচে এই ডিজাইনটি করা যায়। এটা যে কোনো ফেব্রিকেই এই ডিজাইনটা করতে পারবেন। এভাবে করে লেসটা লাগিয়ে নেব। এখন আমি এর উপরে এরকমই আরেকটা ফেব্রিক নিয়ে নেব। এটাতে আমি আগে থেকেই বক্রম অ্যাটাচ করে রেখেছিলাম। বক্রম না লাগিয়ে নিলে কোনো ডিজাইনই ভালো আসবে না। এটা বক্রমটা অবশ্যই লাগাতে হবে। এটা আমি আয়রন দিয়ে এখানে অ্যাটাচ করে নিয়েছি। এভাবে করে দেখেন চতুর্পাশে আমি স্টিচ করে নেব। এখন আস্তে করে এটা আমি পাল্টে নেব। এভাবে করে চতুর্থ সাইডে আমি ডিপ কাটগুলোও দিয়ে নিব। ডিপ কাট না দিলে ডিজাইন ভালো আসবে না। এভাবে করে ডিপ কাট দিয়ে তারপরে এটাকে আমি পাল্টিয়ে নেব। ব্যাক সাইডের যে পার্টটা আছে সেটাতেও আমি এভাবে করে অন্য আরেকটি ফেব্রিক দিয়ে এভাবে দুপাশে স্টিচ করে নেব। এটা চতুর্পাশে স্টিচ করা যাবে না, দুপাশে স্টিচ করে নিতে হবে। এটাতে শুধু কর্নারটাতে ডিপ কাট দিয়ে দিব, দিয়ে এটাকেও পাল্টে নিব এভাবে করে। এটা দেখেন আয়রন দিয়ে অনেক সুন্দর করে আমি আয়রন করে নিয়েছি। এখন এর উপরে আমি যে ফ্লাওয়ারগুলো বসাবো এটা আমি লেস থেকে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। এটা তো কোনো ঝামেলা নেই, শুধু মাত্র অল্প কিছু লেস হলেই এরকম সুন্দর একটি সালোয়ার হয়ে যায়। এখানে আমি ফেব্রিকগুলো দিয়ে আগে ফ্লাওয়ারগুলো সেট করে নেব, তারপরে এটা আমি হ্যান্ড স্টিচ দিয়ে বসিয়ে দেব। এখন সালোয়ারের ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নেব। এইভাবে মাঝখানের যে অংশটা আছে সেই বরাবর এইভাবে করে রেখে তারপরে আমি স্টিচ করব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে ফলো দেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো দেবেন। এবং দেখেন এর উপরে আমি এই ব্যাক সাইডটা আমি স্টিচ করে নেব এভাবে করে রেখে। এখন আমি উপর দিয়ে আরও একটা স্টিচ করে নেব। তো শেষ আমার ডিজাইনের কাজ, এখন শুধু জয়েন্ট করা বাকি। এখন এভাবে করে সালোয়ারটি আমি জয়েন্ট করে নেব। আই হোপ আজকের ডিজাইন আপনাদের ভালো লাগবে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।